সেদিন এই যে ফটোটা বাঁধাতে দিয়ে এসেছিলাম, এটা দেখো এখন হাতে পেয়ে গেছি। তার সাথে অফলাইন আর অনলাইন মিলিয়ে টুকটাক যা কিছু রুম ডেকোরেশনের জন্য কেনাকাটা করেছিলাম সেগুলোই ছোট্ট করে একটা আনবক্স করছি। দেখো এখানে রয়েছে বেডশিট আর তার সাথে সাইড পিলো কভার, একটা ক্যান্ডেল অ্যারোমা ডিফিউজার, তার সাথে উইন্ড চাইমস। এর সাথে অনলাইন থেকে পারচেস করেছিলাম এরকম ক্লথ স্টোরেজ যে বক্সগুলো হয়, এটার এই একটা সেটে টোটাল 6টা ব্যাগ ছিল। রয়েছে একটা টিউলিপ ফ্লাওয়ারের বাঞ্চ, আর এখানে একটা ক্রিস্টাল বোল, সাথে একটা এরকম ক্রিস্টাল টার্টল রয়েছে। আমার গ্লু স্টিকটা শেষ হয়ে গেছিলো, তো একই সাথে অর্ডার দিয়ে নিয়েছিলাম এরকম একটা গ্লু স্টিকের পুরো প্যাকেট। আর অফলাইন থেকে এরকম একটা আর্টিফিশিয়াল স্নেক প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম। রুম ক্লিনিং আর ডাস্টিং এর পার্ট 1 এর ভিডিওটা তোমাদের সাথে লং ফর্মে কয়েক মাস আগেই শেয়ার করেছি। রুমের কাজটা ধরে নেওয়ার পরেও বিভিন্ন কারণবশত এটাকে বন্ধ করে রেখেছিলাম। কাপড়ের এই যে পাহাড়টা দেখছো, এখানে সমস্ত কাপড় একসাথে এরকম ভাবে অগোছালো হয়ে পড়েছিল, যেগুলোকে সবার আগে আমি গুছিয়ে নিচ্ছিলাম। যদিও সেই সময় ক্লিনিং অর্গানাইজেশনে কিছুটা কাজ করে রেখেছিলাম, কিন্তু পুরোটাই ছিল বাকি। তাই পুজো আসতে না আসতেই আবারও রুমের কাজটায় হাত দিয়েছি। রুম ডেকোরেশন, মেকওভার এই সব কিছুর মধ্যে আরো একটা পার্ট হলো রুম অর্গানাইজেশন। একটা গোটা দিন সারাদিন চলে গেছিল আমার এই যে জামা কাপড়গুলোকে এগুলোকে ঠিকঠাক ভাবে গুছিয়ে রিঅর্গানাইজ করতে। কারণ কি আমার এই ওয়ার্ড্রবের মধ্যে বেশ কিছুটা খালি স্পেসের দরকার ছিল, যার জন্য গোছানো জামা কাপড়গুলোকে ওয়ার্ড্রব থেকে টেনে বার করতে হয়েছে, আর সেগুলোকে আবার এরকম এই স্টোরেজ বক্সে ভরে নিচ্ছিলাম। আর এই স্টোরেজ বক্সটা এতটাই ইউজফুল যে আমি এটা আরো একটা রিঅর্ডার করেছিলাম, কারণ আমার ঠাকুরজির যে জামা কাপড় ড্রেস রয়েছে সেগুলোকে রাখার জন্য। কাজ তো চলছেই, তার সাথে আমার বাড়ির বাইরের এনভায়রনমেন্টটা একবার দেখো। ইউ উইল ফিল লাইক ইউ আর স্টেইং ইন দ্য হালুং বাংলো। কত রকমের নতুন নতুন রং বেরঙের পাখি এখানে দেখা যায়। বাইরের এই নেচার দেখার সাথে সাথে জাস্ট এক কাপ চা। আর কি চাই বলো তো নিজেকে রিফ্রেশ করার জন্য? সারাদিন কাজ করার পরেও এই এতগুলো জামা কাপড় এখনো গোছানো বাকি। আর এদিকে বেলা থাকতে থাকতে হয়ে গেছিল পুরো সন্ধ্যাবেলার মতো অন্ধকার, বাইরে পড়ছিল ঝমঝম করে বৃষ্টি। সারাদিন এই কাপড় চোপড় গোছগাছ করার পর আমার এই ওয়ার্ড্রবগুলো কিন্তু এখন পুরোপুরি কমপ্লিটলি অর্গানাইজড। তারপর সেদিনকার মতো অত অবধি কাজের ইতি টেনে তারপর একটু পাইনাপেল জুস খেয়ে এনার্জি বুস্ট করে নিয়েছিলাম। আর এরই সাথে সন্ধ্যেবেলায় বাইরের দৃশ্যটা একবার দেখো, সূর্যাস্ত সবে মাত্র হয়েছে, আর তার সাথে একটা ছোট্ট করে চাঁদ দেখা যাচ্ছে। নিজে তৈরি করা যে কোনো জিনিস বা যে কোনো কিছু তখনই সঠিক মান বা মর্যাদা পায় যখন যার জন্য যে জিনিসটা তৈরি করা হচ্ছে সেটা যখন তার জন্য যথাযোগ্য হয়। জানি না এই ছোট্ট পাখিটা কিভাবে ঘরে ঢুকে এসেছিল জানলা দরজা বন্ধ থাকা সত্ত্বেও, আর ঘরে ঢুকেই আমার বানানো এই বার্ড হাউসটার ভেতরেই ও বসেছিল। আর আমি রুমে ঢোকা মাত্রই আওয়াজ পেয়ে ও বাইরে বেরিয়ে এসে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছিল। তো আমার এটা ভেবে ভীষণ ভালো লাগছিল যে ও ওর সেফ প্লেস হিসেবে, সেফটি হিসেবে ও ওই বার্ড হাউসটাকে সিলেক্ট করেছে। এই কয়েক মাসে ঘরটায় আবারও বেশ ধুলো জমে গেছে, তাই এগুলো আরও একবার ভালো করে পুরোটা ডাস্টিং করা চলছিল, আর তার সাথে জানলাগুলো ক্লিন করা হয়নি সেগুলো ক্লিন করা হচ্ছিল। আর এই দিকে দেখো, এই যে বক্সটা সেবারে দেখাইনি যে এর মধ্যে কি আছে, তো সেই বক্সটা এখন আনবক্স করার পালা। তো এতদিন পর আবার আমি এই গুছিয়ে রাখা জিনিসপত্রগুলোকে টানছি, আর তার মধ্যে দেখো কত কত আর্টিফিশিয়াল প্ল্যান্টস রয়েছে যেগুলোকে আমি এখন করব পরিষ্কার। এগুলোতে এত ধুলো পড়ে গেছে যেগুলোকে যতক্ষণ না আমি নিজে ক্লিন করতে পারছি ততক্ষণ আমি নিজে রিল্যাক্সই করতে পারবো না। বেশি কিছুই না, একদম নর্মাল একটা জলে অল্প একটু গরম জল মিশিয়ে সেই ঈষদুষ্ণ গরম জলের মধ্যে যে কোনো একটা শ্যাম্পু দিয়ে দিতে হবে, আর তারপর সেটার ফেনাটা তৈরি করে তার মধ্যে এরকম ঝেড়ে ঝেড়ে গাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এরপর আর কি, ধুলোগুলো সব পরিষ্কার হয়ে গেলে অন্য একটা পাত্রে আবারও কিছু নর্মাল জল নিয়ে তার মধ্যে এগুলো ধুয়ে নেবো। আর পুরোটা ক্লিন করার পর একটা শুকনো যে কোনো নর্মাল কাপড়ের মধ্যে এটাকে ভালো করে মুছে তারপর দিয়ে দেবো রোদে শুকাতে। আর এদিকে আরও কিছু জিনিসপত্র ছিল সেগুলোকেও একসাথে আমি করে নিচ্ছি ক্লিন। যদি মনে হয় দরকার পড়লে এরকম তোমরা এগুলোকে ধোয়ার জন্য হ্যান্ড শাওয়ারও ব্যবহার করতে পারো। আর এখানে ছিল দেখো এগুলো রাখার কিছু প্ল্যান্টার, তো এগুলো পুরোপুরি ধুলো মাখামাখি হয়ে একাকার অবস্থা। তো এগুলো পরিষ্কার করার কাজ চলো। আর এই সব কিছু একসাথে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আর তোমরাও ধৈর্য হারিয়ে ফেলবে। আর এই সব কিছু একসাথে নিয়ে চলে এসেছিলাম ছাদে, এগুলোকে রোদে খুব ভালোভাবে শুকাতে দিয়েছি যাতে পুরো ভেতর থেকে ড্রাই হয়ে যায়। চলো
নেচার যখন দেখাচ্ছি তোমাদের ভীষণ সুন্দর একটা জিনিস দেখাই। এখন বাজে ওই প্রায় 3-4টে নাগাদ, আর এখানে দেখো কত বড় একটা রেইনবো। এখানে জানি না কতটা স্পষ্টভাবে উঠছে, লাইট রিফ্লেকশন হচ্ছে বলে, বাট এটা অনেকক্ষণ ধরে স্টে করেছিল আর রেইনবোটা সামনাসামনি আমরা দেখেছিলাম, জাস্ট বিউটিফুল। এটা ঠিক বিশ্বকর্মা পুজোর কয়েকটা দিন আগে, আর তাই আকাশে এত এত ঘুরে উঠছে। সচরাচর এরকম রেইনবো কিন্তু খুব সহজে দেখা যায় না, দেখা যায় না প্রায় বলতে গেলে। তবে আমরা লাকি যে সেদিনকার এই রেইনবোটা দেখতে পেয়েছিলাম। চলো আবার ঘরের কাজে ফেরা যাক। ওয়ালপুট্টি দিয়ে একটা ডিআইওয়াই টেক্সচার পেস্ট তৈরি করে নিয়েছিলাম। তো এই ওয়াল আর্টের টেক্সচার পেস্টটা আমি কি করে তৈরি করেছি, আমি কিন্তু এখানে বিভিন্ন টাইপের আমি পেস্ট তৈরি করেছিলাম, একটা টিস্যু পেপার দিয়ে, একটা হোয়াইট সিমেন্ট দিয়ে। তো কিভাবে কি তৈরি করেছি, ফুল এক্সপেরিমেন্ট আর তার সাথে কি রেজাল্ট এলো, পুরোটাই কিন্তু একটা আলাদা করে ভিডিওতে ছাড়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এই পেস্টটা দিয়ে কিন্তু আমি এখানে ওয়াল আর্টটা করবো। তো যেহেতু আমার কাছে স্কাল্পচার আর্ট বা টেক্সচার আর্টের কোনো আলাদা করে টুলস নেই, সেই জন্য আমি এখানে ঘরোয়া কিছু টুলস ইউজ করছি। যেরকম আমি এখানে এই টিউব কোনগুলো তৈরি করে নিয়েছিলাম, তার সাথে গার্ডেনিং এর একটা টুলস আর তুলি ইউজ করেছি। তো এদিকটা হলো আমার রুমের নর্থ ওয়াল। তো নর্থ সাইড যেহেতু ওয়াটার এলিমেন্টের দিক, তাই এখানে থিম হিসেবে আমি কোরাল থিম, লোটাস কুইফিশ এগুলোকেই সিলেক্ট করেছি। আর এদিকে রং হিসেবে গ্রে, ব্লু, ভায়োলেট এই টাইপের কালারগুলো কিন্তু, মানে যেগুলো জলের কালার বা যেগুলো জলকে রিপ্রেজেন্ট করে, তো সেই ধরনের কালারগুলো এখানের জন্য কিন্তু খুব শুভ। আর একই সাথে নটা কুইফিশ, পদ্ম এই জিনিসগুলো কিন্তু নর্থ সাইডে রাখলে এগুলো কিন্তু গুড লাক আর গ্রোথকে নিয়ে আসে, আর নো ডাউট সাথে পজিটিভ এনার্জিকেও অ্যাট্রাক্ট করে। এখন এই পাশের এই ফ্রেমটার মধ্যে যে কাজটা করছি সেটা কিন্তু টেক্সচার পেস্ট যেরকম কিছুটা দিয়েছি, তার সাথে কিন্তু ক্লে দিয়ে আমি কিছুটা 3Dও তৈরি করছি। আর এখানকার কালারটা আমি রাখবো পুরোপুরি ড্রিমি আর কালারফুল। তো এইটা আমার কমপ্লিট করতে একটু টাইম লাগবে। একঘেয়েমি কোনো কাজই একভাবে ভালো লাগে না, তাই এটা ড্রাই হওয়ার সাথে সাথে আমি ধরে নিয়েছিলাম আমার সাউথ ইস্ট কর্নারের সাইডের ওয়াল আর্টটা। এখানেও আমি একইভাবে বিভিন্ন কটা টেক্সচার পেস্ট তৈরি করেছি, আর সেটা দিয়ে করবো এখন ওয়াল আর্ট পেইন্টিং। এই সাইডটা থিম হিসেবে আমি রেখেছিলাম মাউন্টেন অ্যান্ড ব্লসমস। তো অর্ধেক কাজ করার পর খুব খিদে পেয়ে গেছিল, আর তার সাথে প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিটা এনজয় করতে করতে আমি বানিয়ে নিয়েছিলাম থুকপা, সেটাই এখন খাচ্ছিলাম। আর এটাই ছিল আমার লাঞ্চ। তো লাঞ্চের পর আবারও কাজ শুরু করি। এখানে এই কোরাল থিমটার জন্য আমি কিছু রিয়েল ঝিনুক নিয়েছি, যেটাকে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি। চলো এখন সাউথ ওয়ালের অর্ধেক কাজটা পুরোপুরি কমপ্লিট করে নেওয়া যাক। দেখো তোমরা এটা কমেন্ট করে বলো তো এটা কোন ভাষায় আমি কি লিখলাম। এই থিমটাকে তোমরা সানসেট বা সানরাইজ দুটোই বলতে পারো। তো এটার যে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ফায়ারকে রিপ্রেজেন্ট করছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী সাউথ ডিরেকশন হচ্ছে ফায়ার এলিমেন্টের দিক, তাই এই দিকে রেড, অরেঞ্জ, ইয়েলো, গোল্ডেন এই কালারগুলো কিন্তু অত্যন্ত শুভ। এটা কমপ্লিট করার সাথে সাথে আমি ভাবছিলাম যে এই রুমটা সাউথ ইস্ট কর্নার কিন্তু একেবারে ফাইনাল ডেকোরেশনটা করে একদম সাজিয়ে গুছিয়ে নেব। তো এই জিনিসপত্রগুলো গোছানোর আগে টুকটাক যেটুকু ক্লিন করা বাকি ছিল আমি সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম। সাউথ ওয়ালের সাইডে আমার উপরে একটা টিউবলাইট থাকে, যেটা অলরেডি অনেকদিন আগে কেটে গেছিল, মানে খারাপ হয়ে গেছিল পুরোপুরি। তো সেটাই বাবা এখানে ঠিক করে নিচ্ছিল। প্রথমে ওই লাইটটাকে ঠিক করার চেষ্টা করছিল, তো যেটা কোনোভাবে ঠিক করা পসিবল হচ্ছিল না বলে মার্কেট থেকে আরো নতুন লাইট কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিল। সারাদিন এটা ওটা সেটা করার পর নিজেকে রিফ্রেশ রাখাটা কিন্তু খুবই জরুরি। আর সত্যি বলতে চা কফি কিন্তু আমার জন্য আমার রিফ্রেশমেন্ট। বাগানে ছিল অনেক কটা অপরাজিতা, তো সেটা তুলে নিয়ে এসে একদম এরকম চা বানিয়েছি, অপরাজিতার চা। তো রুমের কাজও চলছে, সবকিছুই তো হচ্ছে, আর এই কাজের মধ্যে চলে গেছিলাম পুজোর জন্য শপিং এ। যতই অনলাইন শপিং করি না কেন, মেনলি এই পুজোর টাইমে যদি একবার অন্তত অফলাইনে না আসা হয়, তাহলে কিন্তু পুজোর যে আলাদা একটা ভাইবস আসে শপিং এ, সেটাই পাওয়া যায় না। পুজো যে শুরু হলো বা পুজো যে আসছে সেটা বোঝাই পসিবল না। তো যাই হোক, শপিং শেষে বাড়ি ফিরে এসে আবার আমি কাজে বসে পড়েছি। তো বক্সের মধ্যে রাখা বাকি শোপিস ডেকোরেশনের যে ডেকোরেটিভ পিসগুলো ছিল সেগুলোকে বার করে নিয়ে একটা ব্রাশে করে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছিলাম, আর তার সাথে কাপড় দেখলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এগুলোকে আমি এখন ডেকোরেশন করব। সাউথ ওয়ালের ডেকোরেশনের জন্য সেলফ পিকচার, অ্যাওয়ার্ড, মেডেল, সার্টিফিকেটের ফটো ফ্রেম বা যা কিছু কেরিয়ার রিলেটেড আছে সেগুলো কিন্তু রাখা খুবই ভালো। এগুলো গুড লাক নিয়ে আসে, তার সাথে কেরিয়ারের গ্রোথ, পার্সোনালিটি এগুলোকে ডেভেলপ করে।
আর সাউথ ওয়ালে যেহেতু আমার বেড হেডটা রয়েছে, তো ওপরে আমি একটা ছোট্ট ড্রিম ক্যাচারও লাগিয়ে নিয়েছি। এটা যে কোনো ব্যাড ড্রিমসকে প্রিভেন্ট করে। এর সাথেই নোটিস করলে তোমরা দেখবে রয়েছে আমার ওখানে অনেক কটা হাতে বানানো জিনিস, যেগুলি কম বেশি আমি মোটামুটি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো মোটামুটি যে কটা জিনিসের ভিডিও আমার কাছে এই মুহূর্তে রয়েছে, তো সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ভিডিওটা শেষে গিয়ে দেখে নিতে পারো। এরপরেও আরো অনেক কিছু জিনিস এখানে রয়েছে, তার সাথে আমি কার্টেনগুলো লাগিয়ে নিচ্ছিলাম। রুমের এই সাইডটাই আমি আজকে কমপ্লিট করবো, বাকি সাইড আমি এখনো অব্দি কমপ্লিট করতে পারছি না। তো সেই সবটা আমি আর একটা নেক্সট ভিডিওতে রুম ট্যুরে যেটা ফাইনাল ভিডিও হবে, তো সেখানেই কোনটা হাতে বানানো জিনিস, কোনটা কেনা, কোথা থেকে নিয়ে আসা, কেন রাখছি, সেই সবটা কিন্তু ডিটেলসে বলবো। এই ওয়াল আর্টটার উপরেই কিন্তু রেখেছি দেখো সূর্যদেবের ফটো ফ্রেম, যেটাকে আমি তৈরি করে নিয়েছিলাম পুজো করার পারপাসে। যদি এরকম সূর্যদেবের ছবি রাখতে চাও তাহলে কিন্তু পূর্ব দিকই সব থেকে পারফেক্ট, কিন্তু এটা যেহেতু আমি প্রতিকার বা যন্ত্র হিসেবে কাজে লাগাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু সাউথ ইস্ট কর্নারে এটাকে আমি রাখতেই পারি। এই যে ছবিটা দেখছো, এটা কিন্তু অনেক কষ্ট করে প্রিন্টারেস্ট, এআই, তার সাথে পিক্সার, এই সব কিছু মিক্স করে আমি কোনো একটা ভাবে বানিয়েছিলাম চাইনিজ স্টাইলে, 7টা ঘোড়া সমেত শান্ত সূর্যদেবের ছবি। তো যাই হোক, এটা কাস্টমাইজ করা একটা পিকচার যেটাকে আমি বানিয়ে তারপরে ওই কালার প্রিন্ট করে নিয়েছিলাম ফটোশিটের মধ্যে। রুম ডেকোরেশনের এই ভিডিওটা আজকে এতটুকুই। চলো পুজো উপলক্ষে ততদিন আমার বানানো বাকি জুয়েলারি বা বাকি যে সমস্ত ভিডিওগুলো আসছে সেগুলো দেখতে থাকো, সেগুলো আমি পরপর আপলোড করতেই থাকবো। আর তার সাথে পুজো এনজয় করো। আজকের মতো বাই।